আসসালামু আলাইকুম। ইলিশ মাছ স্বাদে অতুলনীয়, কিন্তু এই ইলিশ এখন টক অফ দ্য টাউন। এবং ইলিশ মাছের ডিমান্ডটা শুধুমাত্র বাংলাদেশে না, ইলিশ মাছের ডিমান্ডটা পুরো বিশ্বব্যাপী আছে, ইন্ডিয়াতেও আছে। এখন একটা প্রশ্ন কিন্তু চলে আসে যে গঙ্গাতেও ইলিশ পাওয়া যায়, পদ্মাতেও ইলিশ পাওয়া যায়, তাহলে পদ্মার ইলিশের ডিমান্ডটা কেন এত বেশি? পদ্মার ইলিশের ডিমান্ডটা বেশি, তার কারণটা হচ্ছে পদ্মার ইলিশের স্বাদটাও বেশি। এখন গঙ্গাতেও ইলিশ পাওয়া যায়, পদ্মাতেও ইলিশ পাওয়া যায়, তাহলে পদ্মার ইলিশের স্বাদটা কেন বেশি? এর পেছনে বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা আছে। আমি বেশ কয়েক বছর আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেই আর্টিকেলে একটা কথা লেখা ছিল, তা হচ্ছে পদ্মার পানিতে ডায়াটম নামক এক প্রকার শৈবাল জন্মায়, যে শৈবালটা ইলিশ মাছের খুব প্রিয় খাবার। এবং এই ডায়াটম যে কাজটা করে তা হচ্ছে মাছের তেলের পরিমাণটা বৃদ্ধি করে, যাতে মাছটা আরও বেশি কোমল হয় এবং সুস্বাদু হয়। তবে এই পুরো ব্যাপারটা বুঝতে চাইলে আর একটু গভীরে আসলে আমাদেরকে যেতে হবে, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আরেকটু প্রগাঢ় করে বুঝতে হবে। মূলত পদ্মা হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান নদী, এবং এই নদীর প্রবাহটা কিন্তু অনেক দীর্ঘ, এবং সেই সঙ্গে প্রবাহটা অনেক বেশি মাত্রায় শক্তিশালী। এই নদীর প্রবাহ, পানির স্রোতের যে গতিবেগ রয়েছে, কিংবা এই নদীর পানিতে মিঠা এবং লবণাক্ততার যে অনুপাত, সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু মাছের স্বাদটা নির্ধারিত হয়। অর্থাৎ মাছের স্বাদ এই বিষয়গুলোর উপর অনেকাংশে নির্ভর করে। একটু বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি। পদ্মার ইলিশ সাধারণত সমুদ্র থেকে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পদ্মায় পৌঁছায়। এতে এতে প্রাকৃতিক তেলের পরিমাণটা বৃদ্ধি পায়, যেটা বলছিলাম যে এই তেল ইলিশকে আরও কোমল এবং স্বাদে পরিপূর্ণ করে তোলে। সাধারণত সমুদ্র থেকে নদীর দিকে আসার পথে ইলিশ মাছ খুব বেশি খাদ্য গ্রহণ করে না। সমুদ্রের প্ল্যাঙ্কটন, ওয়াটার ফ্লি এবং অন্যান্য খাদ্য গ্রহণের ফলে ইলিশের দেহে তেলের পরিমাণটা বৃদ্ধি পায়। কিন্তু যখনই তারা মিঠা পানিতে প্রবেশ করে, তখনই এই তেলটা ভেঙে যায় এবং একটি বিশেষ ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই ফ্যাটি অ্যাসিড ইলিশের স্বাদকে আরও বৃদ্ধি করে এবং এটি অন্য ইলিশের তুলনায় আর অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। পদ্মার স্রোতের যে শক্তি আছে ইলিশ মাছকে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য করে, যার ফলে তাদের পেশি শিথিল হয়ে শরীরটাকে অনেক বেশি মাত্রায় নরম করে দেয়। এইভাবেই তাদের স্বাদ এবং গন্ধটা উন্নত হয়। এছাড়াও পদ্মার পানির যে স্বচ্ছতা এবং এর মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধতা ইলিশের পুষ্টিমানটাকেও বৃদ্ধি করে এবং স্বাদেরও একটা উন্নতি ঘটায়। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে পদ্মার ইলিশ আর গঙ্গার ইলিশের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? সরকারি হিসেব মতে পদ্মায় সাধারণত তিন ধরনের ইলিশ পাওয়া যায়। একটা যেটাকে আমরা বলি সাধারণ ইলিশ, সেই সঙ্গে চন্দনা ইলিশ পাওয়া যায়, গুড়টা ইলিশ পাওয়া যায়। অন্যদিকে গঙ্গায় পাওয়া যায় দুই ধরনের ইলিশ, একটা জাটকা ইলিশ আর একটা হয় বড় ইলিশ। এখন এই যে পদ্মা এবং গঙ্গার ইলিশের মধ্যে পার্থক্যটা, এই পার্থক্যটা মূলত নির্ভর করে নদীর গতিপথের উপর, স্রোতের প্রকৃতির উপর, এবং সেই সঙ্গে কী পরিমাণ পথ পাড়ি দিয়েছে সেটার উপরও কিন্তু নির্ভর করে। যেটা আমরা বুঝি যে সমুদ্র থেকে পদ্মা নদী পর্যন্ত আসতে কিন্তু ইলিশকে অনেক পথ পাড়ি দিতে হয়, এবং যেহেতু অনেক পথ পাড়ি দিতে হয়, সুতরাং তার গঠনটাও আরও সুগঠিত হয়, তেলের পরিমাণটা বৃদ্ধি পায়। অন্যদিকে সমুদ্র থেকে গঙ্গায় যেতে খুব বেশি পথ কিন্তু ইলিশকে পাড়ি দিতে হয় না, যে কারণে পদ্মার ইলিশ যতটা সুস্বাদু হয়, অর্থাৎ পদ্মার ইলিশে তেলের পরিমাণটা যতটা বৃদ্ধি পায়, গঙ্গার ইলিশে কিন্তু তেলের পরিমাণ অতটা বৃদ্ধি পায় না। ইলিশের সাথে পার্থক্য অনেক ক্ষেত্রে মাছের খাদ্যাভ্যাসের উপরও নির্ভর করে। সমুদ্র থেকে নদীর দিকে যাত্রা করার সময় ইলিশ খুব একটা খাদ্য গ্রহণ করে না, তবে সমুদ্রের ইলিশ মূলত প্ল্যাঙ্কটন এবং অন্য ছোট প্রাণী খায়। এইসব খাদ্যাভ্যাস ইলিশের দেহে তেল জমতে সাহায্য করে, যা ইলিশের স্বাদকেও প্রভাবিত করে। কিন্তু নদীর পানিতে আসার পর ইলিশের এই তেল ভেঙে যায় এবং স্বাদটা পরিবর্তিত হয়। সমুদ্রের ইলিশের তেল অনেক সময় পেট্রোলের মতো এক ধরনের স্মেল করে, যেটা নদীর ইলিশে থাকে না। নদীতে আসার পর ইলিশের শরীর থেকে পুরনো বর্জ্য বের হয়ে যায়, লবণাক্ততা কমে যায়, যা ইলিশের স্বাদকে অনেক উন্নত করে। গঙ্গার মূল প্রবাহ পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে এবং এর সঙ্গে মিশে যায় মেঘনা এবং ডাকাতিয়া নদী। অন্যদিকে পশ্চিমবঙ্গের গঙ্গা নদী মূলত গঙ্গার মূল প্রবাহ না, তাই গঙ্গার স্রোত কমজোরি। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার ইলিশের চলাচলটাও ব্যাহত হয়। ফলে পশ্চিমবঙ্গের ইলিশ সাধারণত হুগলি নদীতে ধরা পড়ে, যা সমুদ্র থেকে তুলনামূলকভাবে খুব কম দূরত্বে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোলাঘাট এবং ডায়মন্ড হারবারে ইলিশের স্বাদ পদ্মার ইলিশের তুলনায় কম হয়ে থাকে, কারণ এদের চলাচল কম এবং স্রোতের শক্তি কম থাকে। অন্যদিকে পদ্মা নদীর চাঁদপুর অঞ্চলে ধরা পড়া ইলিশকে সমুদ্র থেকে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া ইলিশের স্বাদকে উন্নত করে তোলে এবং এদের মাংসকে আরও কোমল এবং স্বাদে পরিপূর্ণ করে তোলে। বিশ্বের 11টা দেশে ইলিশ ধরা পড়ে, তবে তার মধ্যে বাংলাদেশ সবার শীর্ষে রয়েছে। বিশ্বে যে পরিমাণ ইলিশ ধরা পড়ে, আপনি যদি পার্সেন্টেজ চিন্তা করেন, 86%, অর্থাৎ 86% ইলিশ বাংলাদেশি যোগান দেয়, বাকি 10% ইলিশ যোগান দেয় ভারত।
এখন বাংলাদেশের ইলিশের স্বাদটা অনেক বেশি থাকে, কেন বেশি থাকে সেই ব্যাপারে আমরা আলোচনা করলাম। বাংলাদেশে ইলিশের উৎপাদনটা বেশি হয়, যে কারণে শুধুমাত্র বাংলাদেশ না, ইন্ডিয়াতেও ইলিশের ডিমান্ডটা অনেক অনেক বেশি। দর্শক, আপনারা কখনো কি কেউ গঙ্গার ইলিশ এবং পদ্মার ইলিশ একসঙ্গে রেঁধে দেখেছেন কিনা, দুইটার স্বাদের পার্থক্যটা কেমন? যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।